সম্মানীয় স্পিকার মহোদয়, I rise to support this bill. এই ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মূলত এই যে স্ট্যাটিউটটা প্যারেন্ট স্ট্যাটিউটটা 1993 it flows from Article 340 of the Constitution of India, which empowers the Indian Constitution Article 340 of the Indian Constitution empowers the President to appoint a commission to investigate the conditions of socially and educationally backward classes. This body identifies structural inequalities and recommends practical steps and financial grants for the advancement of historically disadvantaged groups in India. Now, subsequently, এর তিনখানা ক্লজ আর্টিকেল 340 অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড স্কোপ, ইনভেস্টিগেশন এন্ড রিপোর্ট অ্যান্ড পার্লামেন্টারি রিভিউ, 340 ধারাকে 340 আর্টিকেল 340 কে বেস করে ভারতবর্ষে দুখানা কমিশন, যেটা খুব ল্যান্ডমার্ক কমিশন, একটা হচ্ছে কাকা কেলকার কমিশন অ্যান্ড সাবসিকুয়েন্টলি মন্ডল কমিশন। প্রথম কমিশন ওয়াজ টু আইডেন্টিফাই সোশ্যাল অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস। নাম্বার 2 ওয়াজ ফর রেকমেন্ডেড রিজার্ভেশনস ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। এবারে আমাদের পশ্চিমবঙ্গে এই 93 যে স্ট্যাটিউটটা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, ইট ইজ ডিরাইভ ফ্রম আর্টিকেল 340 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এর মূলত কাজ কি ছিল? to identify, investigate recommended socially and educationally backward classes for state inclusion, excluding SC and ST. Primary function হচ্ছে examining request for inclusion of any backward classes in the list. Number 2, hearing complaints of under inclusion or over exclusion of any backward classes. Number 3, advising the state governments on matter relating to social and economic development of backward classes. এই কমিশনকে কিন্তু কমপ্লিটলি একটা ইন্ডিপেন্ডেন্স দেওয়ার কথা অ্যাজ পার দি স্ট্যাটিউট। আমি একটা এমন অ্যামেন্ডমেন্টের বিষয়ে বলতে উঠেছি যে বিষয়ে বলতে গেলে আমাকে অতীতে বামেদের কথাও বলতে হবে এবং তাদের দেখানো পথে যেভাবে তৃণমূল কংগ্রেস চলেছে, আমাদের এর আগের সরকার যেভাবে চলেছে তাদের কথাও বলতে হবে। এখন 2010 সালের অ্যামেন্ডমেন্ট এনে অতীতে বামেদের সরকার ঘুঘুকে ফাঁদ দেখিয়েছে। এবারে ঘুঘুকে ফাঁদ দেখানোর পরে ঘুঘু কি করতে পারে সেটা বাংলার মানুষ দেখেছে। আমি আপনার কাছে এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো হলো, অন্যান্য যে অ্যামেন্ডমেন্টসগুলো আছে যেমন সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। এগুলো কাজগুলোকে স্মুথলি করার জন্য আনা। মূলত যে বিষয়টা আমি আপনার কাছে উত্থাপন করতে চাইবো সেটা হচ্ছে সেকশন 9 এর, যখন 2009 সালে 2010 সালে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল, সেখানকার স্টেটমেন্ট অফ অবজেক্ট অ্যান্ড রিজনসে বলা আছে, it has come to the notice of the state government that even though some classes of citizens have been included in the central list of backward classes, those classes of citizens residing within the territory of the state cannot automatically be included in the state list of backward classes until they make request for such inclusion. অদ্ভুতভাবে দুখানা ক্লজ 2010 সালে ইনক্লুড করা হয়েছিল, সেটা হচ্ছে দি কমিশন শ্যাল কনসিডার এনি রেফারেন্স, শ্যাল কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, ফ্রম দি স্টেট গভর্নমেন্ট রিগার্ডিং ইনক্লুশন অফ এনি ক্লাস অফ সিটিজেন্স অ্যাজ ব্যাকওয়ার্ড ক্লাস ইন দি লিস্ট অর ডিভিশন অফ এনি ব্যাকওয়ার্ড ক্লাসেস দেয়ার ফ্রম। নাম্বার 3 যেটা ছিল, সেখানে বলা ছিল দি কমিশন শ্যাল on request from the state government examine the social educational conditions and problems incidental thereto of any class of citizens belonging to the backward classes within the territory of West Bengal and advise the state government. এই দুখানা ক্লজ completely it interfered with the independence of the commission. আর আমাদের সরকার জনগণের সরকার, জনতার সরকার। এই যে দুখানা ক্লজ, আমি শেষ করে দিচ্ছি, এই যে দুখানা ক্লজ that was subsequently inserted by way of an amendment in the year 2010, যেটাই কমিশনের ইন্ডিপেন্ডেন্সের সাথে ইন্টারফেয়ার করেছে, আমাদের সরকার কিন্তু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই দুখানা ক্লজকে বাদ দিয়েছে, যেটা আমি মনে করি কমিশনের ইন্ডিপেন্ডেন্স আমাদের সরকার আবার ফিরিয়ে দিয়েছে। কারণ অতীতে আমরা দেখেছি সরকারের ইন্টারফেয়ারেন্সের কারণে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে ওবিসি যে লিস্ট বেরিয়েছে, কমিশনকে বাইপাস করার ফলে স্টেট গভর্নমেন্ট যা বলেছি। মাননীয় সদস্য শ্রী বাবর আলী, আপনার সময় 5 মিনিট আগে বলেছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনাকে ধন্যবাদ।
আমাকে বিল নম্বর 10 অফ 2026 দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এর উপর বলার জন্য। ইতিমধ্যেই বিল নম্বর 11 অফ 2026 এর উপরে আলোকপাত করেছি। এটা প্রায় একই বিষয়, যদিও এটা কমিশন সংক্রান্ত বিষয়। আমি বেশি সময় নেব না। এখানে যে অ্যামেন্ডমেন্টের যে সেকশন 9-এ ফাংশনস অফ দ্য কমিশনের 1 in bracket 1 in bracket A, the commission shall examine requests for inclusion of any class of citizens as a backward class in the list and hear complaints of over inclusion or under inclusion of any backward class in such lists and tender such advice to the state government as it deems appropriate. এখানে একটা সঠিক ব্যাখ্যা যদি আমরা পেতাম বা সঠিকভাবে একটা যদি পরিষ্কার কোনো যদি একটা আইডিয়া পাওয়া গেলে পরে আমার মনে হয় ভালো হতো। ইতিমধ্যে ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয় বিলের 11 নম্বর যে বিল, তার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে কোনো জনগোষ্ঠী যদি বাদ পড়ে যান বা বাদ পড়ে থাকেন, সেটা হিয়ারিংয়ের মাধ্যমে বা পেশেন্স হিয়ারিংয়ের মাধ্যমে সরকার তাদের কথা বিবেচনা করবেন। আমি আর এই বিলের খুব গভীরে না গিয়ে বা পুরোপুরি বিতর্কের মধ্যে গিয়ে না গিয়েই আমার এইটুকুই শুধুমাত্র বলার যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যারা আর্থসামাজিক দিক থেকে যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা পিছিয়ে রয়েছেন বা এই দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়েছেন আর্থসামাজিক ক্ষেত্রে, চাকরি বাকরি হোক এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে, তারা যাতে সঠিক সুযোগ সুবিধা পান, তারা যাতে এগিয়ে যেতে পারেন, আমি আশা করি যে কল্যাণকর রাষ্ট্রের এটা একটা ভূমিকা, ওয়েলফেয়ার স্টেট। তো সরকার সেই দিকে দৃষ্টি রাখবেন। তো সেই অনুরোধ রেখেই আমি এই কমিশন যে পুনর্গঠিত হচ্ছে আগামী দিনে, কারণ বিশেষ করে অনেক ছাত্রছাত্রী এতদিন ধরে যারা ওবিসি সার্টিফিকেট গ্রহণ করে আসলেন, হঠাৎ করে সরকার কোনো সমীক্ষা না করে কোনো কিছু না জানিয়ে সেই জিনিসগুলো বাতিল হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব, হঠাৎ করে, এটা একটা প্রশ্ন রয়েছে। তবুও আশা করি, বারবার আমরা কল্যাণকর রাষ্ট্রের কথা বলি, আমাদেরও সরকারের কাছে আবেদন থাকবে সমাজের সামগ্রিক অবস্থানকে সুদৃঢ় রাখার জন্য সরকার সঠিক কাজ করবেন। এবং আমার মনে হয় যে এই বিল সরকার নিয়ে এসেছেন সেটা জনকল্যাণে, বিশেষ করে সমাজের অনগ্রসর শ্রেণীর মধ্যে যারা পড়েছেন, সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ক্ষেত্রে সহায়ক হবে। আমি এই প্রত্যাশা রেখে সরকারের কাছে এবং আবেদন রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যা শ্রীমতী সাবিনা ইয়াসমিন। ধন্যবাদ স্যার। আজকে এই মহতী সভায় বিল নাম্বার 10 of 2026 the West Bengal Commission for Backward Classes Amendment Bill 2026 যে প্লেস হয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন এটা একটা ছোট্ট বিল, বিশেষ কিছু এই বিলের মধ্যে নেই। ভারতীয় সংবিধানের 340 নম্বর অনুচ্ছেদের উপর ভিত্তি করে 1993 সালে এটা এই আইন ছিল 1993 সালের পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণীর কমিশন আইন সংশোধন করার জন্য। এবং যে সংশোধনীগুলো দেওয়া হয়েছে 1993 সালের যে আইন, সেই সব 2-3টে জিনিস মেন আছে। যে আইনের ধারা 3-এ উপধারা 2 এর ক্লজ ডিতে সেক্রেটারি শব্দের পরিবর্তে জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড অ্যাভাব র্যাঙ্কে এখানে মর্যাদা দেওয়া হয়েছে, অর্থাৎ জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত র্যাঙ্ক হতে পারে, যেটা আগে ছিল সেক্রেটারি র্যাঙ্ক। এবং উনি হবেন মেম্বার সেক্রেটারি, এবং এই মেম্বার সেক্রেটারির মেয়াদ সেটা ঠিক করবে, কতদিন থাকবে সেটা সরকার ঠিক করবে। এবং যারা অন্যান্য মেম্বার থাকবে, আগে যেটা নিয়ম ছিল যে 3 বছর থাকবে, আর মেম্বার সেক্রেটারির ক্ষেত্রে
8 বছর কিংবা তার বয়স যদি ওনার 68 ইয়ার্স হয় তাহলে সেটা, কিন্তু এখন সেটা পরিবর্তন করে মেম্বার সেক্রেটারির ক্ষেত্রে সরকারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে বয়স কতদিন তাকে রাখা হবে। মূল ধারা 9 এর পরিবর্তে নিম্নলিখিত ধারাগুলো বসানো হবে। 1, কমিশন নাগরিকদের কাছ থেকে কোনো শ্রেণীকে অনগ্র শ্রেণীর তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন পরীক্ষা করবে এবং সরকারকে প্রয়োজন মতো পরামর্শ দেবে। আগে যেটা ছিল যে কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটা সেই সিদ্ধান্ত সরকার মানতে ম্যান্ডেটরি মানতে বাধ্য হতো, কিন্তু এখন এই বিলে ছোট্ট একটা বিল হলেও যে ক্লজটা ঢুকানো হয়েছে যে সরকার কমিশনের কাছ থেকে পরামর্শ নিতে পারবে কিন্তু মানতে ম্যান্ডেটরি নয়, ফলে কলমকে কিন্তু কমিশনকে সরকার কিন্তু পরিচালনা করবে, যেটা কিন্তু এই কমিশন করার তাহলে নৈতিক দিক থেকে কোনো ভ্যালিডিটি আমি মনে করছি না। যে সরকারকে কলমে সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে এই কমিশন, সেটা আমি ভ্যালিডিটি এটা যুক্তিসঙ্গত মনে করছি না। এবং আরেকটা এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে যেহেতু এই সরকারের নতুন সরকারের ওবিসি এসসি এসটি যে সকলই বিল আগামী দিনে আসছে বা আসবে বা আইনে রূপান্তরিত হবে, আমরা একটা জিনিস মাথায় রাখবো যে রাখার জন্য অনুরোধ করব যে কমিশন গঠন হোক কিংবা বিল প্লেস হোক, এখানে যেহেতু কমিশন গঠন হয়েছে এই সরকারে সংখ্যালঘিষ্ঠ কোনো মুখ নেই, এমনকি সংখ্যালঘিষ্ঠ থেকে কোনো মন্ত্রীও নেই, ফলে আমাদের একটা আতঙ্ক থেকেই যায় যে আমাদের যে দৃষ্টিকোণ থেকে একটা কমিশন গঠন হলে তাদের প্রতিনিধিত্ব যেন থাকে, সংখ্যালঘিষ্ঠ থেকে প্রতিনিধি থাকলে যে দৃষ্টিকোণ থেকে সেটা কমিশনকে কাজ করবে, প্রতিনিধি থাকলে সেটা আরও স্বচ্ছভাবে হবে। ফলে এই পারপাসে আমি সেটা আপনাদের বলছি না, আপনারা মুসলিম সংখ্যালঘিষ্ঠদের প্রার্থীও করবেন না, তাদেরকে জিতিয়ে আনার কোনো টেন্ডেন্সিও আপনাদের নেই, এটা অন্য ব্যাপার, কিন্তু প্রতিনিধি যেন থাকে, তাহলে সরকারের যে মোটিভ সেই মোটিভটা সাকসেস হবে। এই কয়েকটি কথা বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয়া সাবিনা ইয়াসমিন মহাশয়া। এবার আমি অনুরোধ করব বিভাগীয় মন্ত্রী শ্রী গৌরীশঙ্কর ঘোষ তার বক্তব্য রাখবেন এই বিষয়ে। সময় 10 মিনিট। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমি প্রথমেই আমার পূর্ববর্তী যারা বক্তব্য রেখেছেন বিরোধী পক্ষের সম্মানীয় রতিন ঘোষ, তিনি বলেছেন যে সেক্রেটারির জায়গায় জয়েন্ট সেক্রেটারি কেন। সেক্রেটারি র্যাঙ্কের অফিসারের সংখ্যা অভাবে জয়েন্ট সেক্রেটারি বা ততোধিক অফিসারের কথা বলা হয়েছে, এমন বলা হয়নি যে সেক্রেটারি থাকতে পারবে না। যদি সেক্রেটারি অ্যাভেলেবেল থাকে অবশ্যই সেক্রেটারি থাকে, যদি সেক্ষেত্রে না থাকে বা না পাওয়া যায় সেই ক্ষেত্রে জয়েন্ট সেক্রেটারি বা ততোধিক পদমর্যাদার কাউকে নিয়োগের কথা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। আরও একটা প্রশ্ন ছিল, কোনো জাতি ওবিসি তালিকাভুক্ত হতে চাইলে কিভাবে তারা হবে। এ বিষয়ে আমি বলতে চাই, ওবিসি তালিকাভুক্ত হতে চাইলে কমিশনের নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্ম পূরণ করে আবেদন জানাতে পারে। সেকশন 8(2) অফ 1993 অ্যাক্ট, সেখানে পরিষ্কার বলা রয়েছে যারা ওবিসি তালিকাভুক্ত হতে চাইছে তাদের নির্দিষ্ট ফর্ম রয়েছে, সেই ফর্ম ফিল আপের মধ্যে দিয়ে আবেদন করতে পারে। কমিশন সেটা বিবেচনা করবে, যদি সত্যিই তারা তালিকাভুক্ত হওয়ার মতো হন তাহলে সেক্ষেত্রে রাজ্যকে পরামর্শ দেবে, তারা তালিকাভুক্ত হতে পারবে। অধ্যক্ষ মহোদয়, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল নম্বর 10, 2026 এ বিষয়ে
আমার বিরোধী পক্ষের বিধায়ক বন্ধুগণ বলেছেন যে এই বিষয়ে বলার কিছু নেই, অর্থাৎ এই বিলটা যে সবার গ্রহণযোগ্য, অর্থাৎ আমাদের সরকার যে শুধুমাত্র নিজ রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বিল আনে না, সেটা একটা প্রমাণিত করেছেন। সেই জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। আর যেটা বলছিলেন যে মুসলিম মুখ নেই, মুসলিমকে প্রার্থী করিনি, তাই স্বাভাবিকভাবেই আমরা ভীত সন্ত্রস্ত। আমি বলবো আমাদের কেন্দ্রের সরকার যেমন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাসের কথা বলেছে, একইভাবে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সরকারও সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসকে সামনে রেখেই কাজ করছে। আপনারা দেখেছেন অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে, এক্ষেত্রে মাইনরিটি বিধায়ক আমাদের মধ্যে নেই আপনারা বলছেন, তার মানে এই নয় যে মাইনরিটি সংখ্যা মহিলাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারাও পেয়েছে। আয়ুষ্মানের কার্ড তারাও পাবে, রেশন ব্যবস্থার সুবিধা তারা পাচ্ছে। আমি যে জেলায় বসবাস করি সেই জেলায় 70% মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সব থেকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা তাদের গ্রাম দিয়ে হয়েছে, সব থেকে রেশনের সুবিধা তারা বেশি পাচ্ছে, উজ্জ্বলা রান্নার গ্যাস তারা বেশি পেয়েছেন, আবাসের বাড়ি তারা বেশি পেয়েছেন। সুতরাং এক্ষেত্রে আমাদের বিধায়ক নেই বলে শঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। আর এই বিল আমরা রাজনীতি করার জন্য নিয়ে আসি। আপনারা বলছেন যে পূর্বতন সরকারের যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 8 বছর তিনি থাকবেন অথবা 68 বছর বয়স, যেটা প্রথমে পূর্ণ হবে সেই পর্যন্ত থাকবে। সংশোধিত আইনে বলা হয়েছে যে উক্ত কার্যকালের মেয়াদ, মানে যিনি আজকে এই পদে বসবেন তাকে রাজ্য সরকার কর্তৃক প্রকাশিত আদেশনামা দ্বারা নির্ধারিত করা হবে। কোথাও বলা হয়নি যে ইচ্ছা মতো তাকে তাড়িয়ে দেওয়া হবে। ধারা 9 বলেছে কলকাতা উচ্চ আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ WPO 7/2011 এবং অন্যান্য সংশ্লিষ্ট মামলাসমূহের 22/5/2024 তারিখে প্রদত্ত চূড়ান্ত রায় ও আদেশে 1993 সালের মূল আইনের আনা সংশোধনের মাধ্যমে আয়োগের স্বাধীনতায় রাজ্য সরকারের অনুচিত হস্তক্ষেপের প্রশ্ন উত্থাপিত হয়েছে। অর্থাৎ রাজ্য সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ আয়োগের কাজে হস্তক্ষেপ করত, তাই হাইকোর্ট রায় দিয়েছেন এই ধারা সংশোধন করা এবং সংশোধন করে মূল আইনের পূর্বতন ধারাটিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই সদনে বলতে চাই ভারতীয় জনতা পার্টির, ভারতীয় কমিউনিস্ট পার্টি, জাতীয় কংগ্রেস, টিএমসি বিভিন্ন দলের বিধায়ক এখানে রয়েছেন এবং প্রত্যেককেই আমি এটা বলবো, যারা বলছেন যে কোনো জাতি কোনো গোষ্ঠী যেন বঞ্চিত না হয়, আমি সবার কাছে এই আবেদন রাখব যে আসুন, যে বাংলা স্বাধীনতার সময় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে এগিয়ে থাকা রাজ্য ছিল, সেই রাজ্য 80 বছর ধরে পূর্বতন যারা সরকার চালিয়েছে, কংগ্রেসের 30 বছরের কার্যকাল, বামপন্থীদের 34 বছর, তৃণমূল কংগ্রেসের 15 বছর, সেই রাজ্য আজকে বিভিন্ন ক্ষেত্রে 19তম, 22তম, 23তম স্থান অধিকার করেছে। কেন আমরা পিছিয়ে গেলাম? পিছিয়ে গেছে কাদের জন্য? বিজেপি তো একদিনের জন্য বাংলায় শাসন করেন। তাই আসুন, আগামী দিনে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাকে আবার স্বাধীনতার সময় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষিতে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় ফিরিয়ে আনতে আমাদের বর্তমান সরকারের সঙ্গে একযোগে কাজ করুন। আমাদের বিশ্বাস এই সরকারের নেতৃত্বে বাংলা আবার সোনার বাংলা হবে। এই বাংলা আমরা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বিবেকানন্দের বাংলা বলে গর্ব করতে পারব। তাই আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল 10 নম্বর বিল 2026 যে রূপে বিধানসভায় স্থিরীকৃত হয়েছে সেই রূপে অনুমোদন করা হোক এই আবেদন জানাচ্ছি। ধন্যবাদ।
এখন প্রশ্ন হলো বিলটি বিবেচনার জন্য গ্রহণ। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপক মত বেশি, হ্যাঁ জ্ঞাপক মত বেশি। খণ্ড 2 থেকে 4-এ কোনো সংশোধনীয় প্রস্তাব নেই। এখন খণ্ড 2 থেকে 4 বিলের অংশ হোক। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপক মত বেশি, হ্যাঁ জ্ঞাপক মত বেশি। বিলের খণ্ড 1 বিধিবদ্ধকরণ সূত্র প্রস্তাবনা ও শিরোনামে কোনো সংশোধনীয় প্রস্তাব নেই। এখন খণ্ড 1 বিধিবদ্ধকরণ সূত্র প্রস্তাবনা এবং শিরোনামের বিলের অংশ হোক। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপক মত বেশি, হ্যাঁ জ্ঞাপক মত বেশি। এখন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিষয়টিকে অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার নিবেদন, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল 2026-10 নম্বর বিল যে রূপে বিধানসভায় স্থিরীকৃত হয়েছে সেই রূপে অনুমোদন করা হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।